সেই নবীর রক্ত ঝরানো, সেই নবীর পাথর খাওয়া, সেই নবীর পেটে পাথর বাঁধা দিনের উপরে চলতে। হায় 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 হায়, আমাদের উম্মতের ঘরের 70-80 জন ছেলে শতকরা চুল স্টাইল, এখান থেকে এইভাবে কিছু থাকবে না, আর মাঝখানে কিছু। নবীজি 3টা তরিকা দেখিয়েছিলেন, এইভাবে 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 চুল রাখো। নবীর জীবনকে দেখবার জন্য দুটো জিনিস আছে, সিরাত, সুরত। নবীজির চেহারা মোবারক দেখো, চেহারা মোবারক তার কীরকম, জামা কাপড় এটা ওটা, চুল দাড়ি। আর তার সিরাত, তার জীবন দেখো, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত জীবনটাকে দুনিয়াতে কিভাবে ব্যবহার করেছে। একটা জায়গা খুঁজে পাবে না যে জায়গাটাতে আল্লাহ তোমার জন্য ইবাদত রাখেনি। যেখানে নবীর সুন্নত আছে সেখানে দিন আছে, আর যেখানে দিন আছে সেখানে নেকি আছে আর সওয়াব আছে। যেখানে নেকি আর সওয়াব আছে এর বিনিময়ে আল্লাহ জান্নাত রেখে দিয়েছে। সুন্নত আছে তো নবী আছে, নবী আছে তো আল্লাহ আছে, আল্লাহ আছে তো জান্নাত আছে। সুন্নত নেই, আমার পেয়ারা নবীর সুন্নত নেই তো নবী নেই, নবী নেই আল্লাহর কসম আল্লাহ নেই, আল্লাহ নেই তো আমার জন্য জান্নাত নেই। চোখ বন্ধ করে কিয়ামতের মাঠে উঠবে, ওই দিন নিজের পরিণতি দুরবস্থা দেখে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে খোদার কসম খেয়ে আমি নবী বলছি তোমাকে জাহান্নামে যেতে হবে। কেউ ওই দিন ওই দুরবস্থা দেখে কেউ তোমাকে জিজ্ঞাসাটুকু করতে রাজি হবে না। এত কান্না কাঁদছেন, চোখ দিয়ে রক্ত পড়তে পড়তে নদীর মতো বয়ে যাচ্ছে রক্ত। कोई सहारा देने वाला नहीं, कोई पूछने वाला नहीं, तने तन्हा तुम, बस तने तन्हा तुम, याद रखना तने तन्हा तुम अकेला। ना आज केउ तुम्हारे संगे, बाबा माँ भाई बोन पाड़ा प्रतिवेशी आत्मीय स्वजन, देयर इज नन वन। तुम्हार काछे ना रसूल आछे ना तुम्हार काछे अल्लाह आछे। যে সুন্নত থেকে দূর সে নবী থেকে দূর, যে নবী থেকে দূর ও আল্লাহ থেকে দূর, যে আল্লাহ থেকে দূর ও জান্নাত থেকে দূর। যে সুন্নতের যত কাছে সে নবীর তত কাছে, যে নবীর যত কাছে সে আল্লাহর তত কাছে। খোদার কসম যে আল্লাহর যত কাছে সে জান্নাতের তত কাছে, তত হকদার। আমার জান্নাত নবীর ইত্তেবার মধ্যে। আমি মসজিদের ভিতরে থেকে না মহান সাহেবের বয়ানটা খুব শুনছিলাম। ও হাদিসটা বোধ হয় আমি তো বোধ হয় 8-10 বার শুনেছি। উনি এখানে বলছিলেন 8-10 বার, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যে যাদের দেখে চলবে কিয়ামতের মাঠে তাদেরই সঙ্গে আল্লাহ হাসর করবে। হ্যাঁ, তোমার চুলের স্টাইল যদি নবীর সঙ্গে মেলে তো নবীর সঙ্গে তোমার হাসর হবে। নবী যদি ইমামুল আম্বিয়া জনাবে রাসূল যদি জান্নাতে যায়, নবী যদি জান্নাতে যায় তুমিও জান্নাতে যাবে। আর তোমার চুলের স্টাইল, দাড়ির স্টাইল, এই যে আমার দিকে দেখেন দাড়ির স্টাইল, নবীর দাড়ি আমি ফলো করতে রাজি নই। হ্যাঁ, ইনি বিরাট বড় কথা, বাকিটার বলছি না, বিরাট বিরাট বলে কথা। তার স্টাইল যদি আমার দাড়িতে থাকে আমার জীবন ধন্য হবে। হ্যাঁ, ধন্য হবে। কতটা ধন্য হবে? ইহুদ, নাসারা, মুশরিকিন, হ্যাঁ, এরা যদি জান্নাতে যায় তুমি জান্নাতে যাবে। আর এরা যদি জাহান্নামে যায়, ভালো করে সোনার অক্ষরে দামি ডায়েরিতে লিখে রে দাও, তাদের সঙ্গে তোমাকেও মরণের পরে জাহান্নামে যেতে হবে। ইহুদির জন্য জান্নাত আছে, মুশরিকিনদের জন্য জান্নাত আছে, নাসারানদের জন্য জান্নাত আছে। কোথায় লেখা আছে? একটা লাইন দেখাতে পারবেন এদের জন্য জান্নাত? আল্লাহ নবী আর আল্লাহ তো বলে দিয়েছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার কাছে ঈমান থাকবে সে জান্নাতে যাবে। বলুন তো আজ আমরা কি সর্বনাশটা নিজের করেছি? কোথায় আল্লাহ পৌঁছে দিয়েছিল? গোটা দুনিয়ার দাদা, तमाम दुनिया एटमी ताकत जार हाथे, गोटा दुनिया के एक कथा कलकेर पेपारे देखबेन 21टा ना 22टा उनी कथा बोलेছেন डोनाल्ड ट्राम्प की चलबे और की चलबे ना बोले दिएছে। आमी এখন এই আমেরিকার বলতে গোটা দুনিয়ার আমি প্রেসিডেন্ট, আমি আমেরিকা তো গোটা আমেরিকা শাসন করি না, গোটা দুনিয়া আমার পায়ের নিচে। আমি যা বলবো গোটা দুনিয়া মানতে বাধ্য। কাদের সঙ্গে যুদ্ধ হবে, কখন যুদ্ধকে বন্ধ করব, সব আমার হাতে। এত বড়
ছড়ি ঘোরানেওয়ালা, পাওয়ারের উপরে মত্ত হনেওয়ালা, নিজের দেশ দাউ দাউ করে জ্বলছে। হি ইজ নাথিং টু ডু, কিচ্ছু করতে পারছে না। আল্লাহ আমাদের এই উম্মতের হাতে কিচ্ছু দেয়নি, কিচ্ছু দেয়নি। ও দুনিয়ার দাদারা, একজন নয়, একজন নয়, 360টা দেশের যারা আছো দাদা হয়ে বসে, সবাই আসেন, ভালো করে কান খুলে শুনে নেন। সোনার অক্ষরে হাদিসে পাকের পাতায় ঘটনাটা লিখে রেখেছে, পড়ে দেখেন। আর এরপরেও যদি আরো ভালো করে জাস্টিফাই করতে হয় তো দয়া করে একটু মদিনায় চলে যান। মদিনায় যে কোনো মদিনার লোককে জিজ্ঞাসা করবেন, ওই আগুনের পাহাড়টা যেটা গলে আসছিল সেটাকে নাকি ওই দিকে ঠেলে দেওয়া হয়েছে, তা কোথায়? তো দেখিয়ে দেবে। আসেন আমাদের সঙ্গে, আসেন, দেখবেন তো, আসেন। কি হয়েছিল? হোয়াট ওয়াজ দ্য হিস্টোরি? ঘটনাটা কি ছিল? মদিনার একটা বড় পাহাড়, পাহাড় পাহাড় পাহাড়, এ বাড়ি ঘর নয়, ইটকাঠ দিয়ে তৈরি। গোটা মদিনার বড় পাথরের পাহাড়টা দাউ দাউ করে জ্বলে মোমের মতো গলে গলে মদিনার দিকে আসছে। ওই এলাকার লোকজন দৌড়ে মদিনাতে এসে আমিরুল মোমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু, তখন তিনি আমিরুল মোমিনিন, আপনি বাঁচান। বলে কেন, কি হলো, কি হয়েছে? আরে খুলে বলো না, কি হয়েছে? বলে পুরো আগুনের পাহাড়টা দাউ দাউ করে জ্বলে গড়ে আসছে মোমের মতো, আর একটু যদি দেরি করেন গোটা মদিনা জ্বলে ছাই হয়ে যাবে, গোটা মদিনা জ্বলে ছাই হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, দেখছি। আচ্ছা কাকে পাঠানো যায় দেখছি, এদিক ওদিক তাকাচ্ছে, কাকে পাঠাই। এরা তো সব খবর লানেওয়ালা। তো দেখে একজন সাহাবী, নামটা লিখে রাখবেন, হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু, ওনার নাম। 50-60-70 বছরের বুজুর্গ সাহাবী। বলে নাই, কয়েকদিন আগে ঈমান কবুল করেছে, কয়েকদিন আগে নিজের ধর্ম ছেড়ে কলেমা পড়ে ঈমান কবুল, কয়েকদিন আগে, নয়া মুসলমান বাংলায়। দেখে আসছে হযরত ওমর রাদিয়াল্লাহু, ও ভাই তামিমদারি, এটা জলদি। এইরা কি বলছে শোনো না তো। কেন ভাই, কি হয়েছে? শুনিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, তামিম তুমি একটু যাও না ভাই, দেখো না ব্যাপারটা। তা প্রথমে একটু না করেছিল, ওর পিছনে একটা বড় কারণ দেখিয়েছে। হুজুর, ওটা অন্য কাউকে দিয়ে করার না, আমাকে দিয়ে ওটা না করার নেই, অন্য কাউকে। কেন তুমি যাবে না কেন? এই সামান্য একটু কাজ করে লোকের মুখে আমার নামের চর্চা হবে, এটা ভালো না, অন্য কাউকে দিয়ে। এই সামান্য একটু কাজ করে লোকের মুখে আমার চর্চা হবে, খুব ভূয়সী প্রশংসা করবে, আমি ওটা চাই না, অন্য কাউকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এ যেতে চাইছে না, বলে আল্লাহর কসম দিয়ে বলছে তোমাকে যেতে হবে। এখন কসম দিয়েছে কি করে? এবারে লোকগুলোকে বলছে, হ্যাঁ ভাই কি হয়েছে, চলো। বলে আসেন, কি অবস্থা দেখেন না, কিভাবে পাহাড়, পুরো পাহাড়টা দাউ দাউ করে চলে আসছে। এবারে কাছে গিয়ে দাঁড়িয়েছে সামনে, দাঁড়া। আগুনের পাহাড়কে বলছে, দাঁড়া, পিছে হাট, পিছা, আরো পিছা। হাদিসে পাকের পাতায় সোনার অক্ষরে লিখেছে, বিকাল বেলা রাখাল যেভাবে বকরিকে হাঁকিয়ে নিয়ে বাড়ি নিয়ে আসে, মাঠ থেকে হাঁকিয়ে নিয়ে তাড়িয়ে, যেভাবে তাড়িয়ে নিয়ে আসে বাড়ির পোষা ছাগলের দলকে, ওইভাবে পোষা বিড়ালের মতো, ছাগলের মতো, বকরির মতো হাঁকাচ্ছে, আরো পিছা। তো হাতির কিতাবের মধ্যে সোনার অক্ষরে লিখেছে, হাতির সুরের মতো পেঁচিয়ে পিছন দিকে যা ছাড়েনি সমান, আরো পিছা। যেখান থেকে বের হয়ে এসেছিল ওই জায়গায় পৌঁছে দিয়ে বলছে, খবরদার, একটা কথা খালি শুনে নে, নিজের জায়গায় তো এসে রুখে গেলি, খবরদার, কিয়ামত পর্যন্ত যদি এখান থেকে নড়ো, কিয়ামতের ময়দানে তোর আর আমার ব্যাপারে আমি আল্লাহর কাছে সওয়াল করব। কিয়ামতের ময়দানে তোকে জবাব দিতে হবে। এরপরে যদি দ্বিতীয়বার ওখান থেকে নড়ো, তো হাতির সুরের মতো এখনো পেঁচানো আছে, আগুনের লেলিহান শিকা, পুরো পাহাড় বকরির মতো হাঁকিয়ে নিয়ে গেছে। গোটা দুনিয়ার নাকি তোমরা দাদারে সবাই মিলে এই দাউ দাউ করে 18-20 দিন ধরে জ্বলতে থাকা সমস্ত তাম দেশের ইন্টেলেকচুয়ালদের বাসস্থান, আর সেগুলো চোখের সামনে দেখছে জ্বলতে, ছাই হয়ে পড়ে থাকতে স্তূপাকার, কিচ্ছু করতে পারছো না। কিসের বড়াই? তো
কিন্তু ও আল্লাহর ছোট্ট একটা মখলুক, আগুনের মোকাবেলা করার কোনো ক্ষমতা নেই। তোমরা কি করতে চাও? এই জন্য দোস্ত, আল্লাহ আমাদের একটা দিন দিয়েছিল, হারিয়ে ফেলেছি। এই জন্যে নিয়ত করি এবার এক ছোট্ট করে আমালে, এক, আমরা আমাদের মা বোনেরা যারা শুনছে, আমাদের বাড়ির একজন 10 বছরের উপরে ছেলে অথবা মেয়ে কেউ যেন বেনামাজি না থাকে। নিয়ত করতে পারবো ভাই ইনশাল্লাহ? নিয়ত করতে, আচ্ছা কারা কারা নিয়ত করছি যে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো, আল্লাহ যদি করে। আমাদের বাড়ির 10 বছরের উপরে, আইদার বয় অর গার্ল, ছেলে অথবা মেয়ে 10 বছরের উপরে, 10-এর নিচে নয়। 10-এর নিচে তো ইলমি দিন শেখানোর বয়স, গুরুত্বপূর্ণ সময় এটা। নয়তো ইলমি দিন ওই বাচ্চা বাচ্চিকে শেখাবেন, হ্যাঁ শেখাতে তো হবে, তোমার জন্য ফরজে আইন, জিম্মেদারি তোমার। তোমরা বাবা আর মা, তোমাদের দুইজনের উপরে জিম্মেদারি বাচ্চাদেরকে ইলমি দিন শেখানো। ইংলিশ মিডিয়ায় নার্সারিতে পড়াচ্ছেন কোনো মানা নেই, কিন্তু ইলমি দিন শেখানো ফরজ, ফরজে আইন। না শেখানো গুনাহে কবিরা, না শেখানো গুনাহে কবিরা। ইলমে দিন থেকে ছেলে মেয়েকে সরিয়ে রাখা এটা বড় আযাব, অভিশাপ। এই ছেলেকে আল্লাহকে চেনাননি, এই মেয়েকে আল্লাহকে চেনাননি, নবীকে তার পেয়ারা দিনকে চেনাননি, এই দুনিয়াতে নাফরমানি করে চলছেন, আল্লাহকে চেনাননি, ইবাদতকে বোঝাননি, জান্নাত কি আর জাহান্নাম কি ওর পরিচয় করাননি, তো নাফরমানির সঙ্গে চলছে। তুমি বাবা আর আপনি মা, তোমরা দুইজনে ভালো করে শোনো। এই ছেলে মেয়ে রেখে তোমাদের ইবাদতের, তোমরা তাহাজ্জুদ পর্যন্ত পড়তে, 5 ওয়াক্তের তো আলাপে নেই, তাহাজ্জুদ। রমজানের একটা মাস 30 দিন রোজা ফরজ, তোমরা 300 বাকি 5 দিন রোজা রাখা যায় না বছরের 365, ওই 5 দিন বাদ দিয়ে 360 দিন রোজা রাখতে। এইরকম তোমাদের ইবাদতের পাহাড় আল্লাহ খুশি হয়ে জান্নাতে দিয়ে দিয়েছে, মা আর বাবাকে জান্নাতে। কিন্তু রেখে যাওয়া ছেলে মেয়েকে ইলমি দিন শেখাননি, আর দিনের আমালের উপরে তাদেরকে রেখে যাননি, দিন রাত নাফরমানি করছে। দয়ার নবীকে আল্লাহ নিজের চোখে দেখিয়ে দিয়েছেন। নবীজি জিজ্ঞাসা করবেন না আপনার সাথী জিবরাইলকে, জিজ্ঞাসা করবেন না, এই জিবরাইল জান্নাতের মতো সুখের জায়গায় এসে ইনি কেন এত হাউ হাউ করে কাঁদছে? আপনি জিজ্ঞাসা করবেন না? জান্নাত কাঁদবার জায়গা, এ তো মজা লুটবার জায়গা জান্নাত, আর সেইখানে কাঁদছে। ও জিবরাইল, ভাই জিবরাইল, জান্নাতে বসে এই লোকটা এত সুখের জায়গায় কাঁদছে কেন? তো জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিচ্ছে, ভালো করে শুনি আর দিলকে বোঝাই আমার নবী কি শুনিয়েছেন। জিবরাইলের এই উত্তর আমরা মা বোনেরা শুনি ভালো করে। জিবরাইল উত্তর দিয়েছে, এরা তো নিজের ইবাদতের দ্বারা জান্নাতে এসে গেছে, নিজের ইবাদতের দ্বারা, নামাজ রোজা তেলাওয়াত তাসবিহ যা কিছু আছে, হজ যাকাত আদল ইনসাফ ভালো আখলাক সব কিছু করে ইবাদতের পাহাড় করে এনে জান্নাতে। কিন্তু যে ছেলে মেয়েকে রেখে এসছে না, ওদেরকে ইলমি দিন আর দিনের আমালের উপরে, আমালে দিন, দিনের আমালের উপরে, তো দিন রাত নাফরমানি করছিল। নাফরমানি ছেলেমেয়েরা করতে 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 আল্লাহ এত নারাজ হয়ে গেছে, এই ব্যক্তির কাছে খবর পৌঁছানো হয়েছে আগামীকাল আপনাকে জান্নাত থেকে বের করে জাহান্নামে ফেলে দেওয়া হবে। নিজের ইবাদতের দ্বারা তো জান্নাতে পৌঁছে গেছিল, গেছে ওখানে, নবীজিকে নিজের চোখে দেখানো হচ্ছে। তার কান্না দেখে নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করছে, এই জান্নাতে কাঁদছে? তো জিবরাইল উত্তর দিয়েছে আলাইহিস সালাম যে নিজের ইবাদতের দ্বারা জান্নাতে এসে, কিন্তু ছেলে মেয়েকে তৈরি করেনি, নাফরমান বানিয়েছে। দিন রাত নাফরমানি, দিন রাত গুনাহ, মদ জুয়ো মেয়ে, যত বেহায়া কর্ম আছে, নাফরমানিওয়ালা যত আমাল আছে, করতে করতে আল্লাহ এতটা নারাজ হয়ে গেছে। ছেলেমেয়ের নাফরমানির কারণে আল্লাহ পাক এই জান্নাতি লোকের কাছে খবর পৌঁছিয়েছেন, কালকে আপনাকে এখান থেকে বের করে জাহান্নামে ফেলা হবে। বলুন কি লাভ হলো এত কষ্ট করে ইবাদত করে জান্নাতে যাওয়ার? তো 1 নম্বর 5 ওয়াক্তের নামাজ আমাদের বাড়ির কেউ যেন আমরা কাজা কারেনেওয়ালা না হই, এটা আল্লাহ তাগিদ দিয়েছেন। আল্লাহ তাগিদ দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও বাড়ির গার্জিয়ান, আমি তোমাকে তোমার আল্লাহ বানানেওয়ালা আল্লাহ বলছি, কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও,
ওয়া এবং আহলেকুম তোমার গোটা পরিবারকে বাঁচাও নার জাহান্নামের আগুন থেকে যে কোনো মূল্যে। ও বাড়ির গার্জিয়ান তুমিও বাঁচো, কু আনফুসাকুম ও আহলেকুম নারা, আর গোটা ফ্যামিলিতে যা আছে ছেলে মেয়ে ভাই ভাজতে নাতি পুতিনি এদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও যে কোনো মূল্যে। জাহান্নাম মনে করো না ওটা দাদির বাড়ি, নানির বাড়ি, খালা শাশুড়ির বাড়ি মনে করিও না। জাহান্নাম তো দেখুনি, একসঙ্গে 17 রকমের আযাব জাহান্নামে এক একজন পুরুষ আর মেয়ের উপরে চাপানো হবে। 17 রকমের আযাব একসঙ্গে। 1000 বছর ধরে জাহান্নামের আগুনের জ্বলন, সাপের কামড়, ফেরেশতাদের লাঠির পেটাই, চিৎকার করতে করতে এ আল্লাহ এ আল্লাহ এ আল্লাহ মরে গেলাম, আর বরদাস্ত হচ্ছে না, হয় এখান থেকে বাঁচাও, হয় বাঁচাও আর নয়তো মেরে শেষ করে দাও, এই আযাব আর সহ্য করতে পারছি না। 1000 বছর ধরে ওই পুরুষটা জাহান্নামে, ওই মেয়ে ছেলেটি জাহান্নামে চিৎকার করবে। আল্লাহ কলিজা ফেটে যাচ্ছে, খিদায় পিপাসায় আর বরদাস্ত হচ্ছে না। 1000 বছর চিৎকারের পরে আল্লাহ ফেরেশতাকে বলবে, আল্লাহ তো দয়ালু, ফেরেশতাকে বলবে যাও যাও, আমার ওই বান্দা বান্দিরা 1000 বছর ধরে চিৎকার করছে, আল্লাহ মরে গেলাম, আল্লাহ হয় একটু কিছু খাওয়াও, একটু কিছু পানি দাও পান করবার জন্য, কলিটা পর্যন্ত কলিজা ফেটে যাচ্ছে, হয় এখান থেকে বের করো বাঁচিয়ে দাও, আর নয়তো আমাদের মৌত দিয়ে শেষ করো। দোকান থেকে তো বের হবার কোনো রাস্তাও নেই, আর মৌতে তো মৌত করিয়ে দিয়েছে, আর মরারও কোনো ব্যবস্থা নেই ওখানে। তো চিল্লাবার পরে আল্লাহ হুকুম দেবে যাও এদেরকে একটু খানার পানি দাও। ফেরেশতারা বলবে আল্লাহ কি খানা দেবো? বলে জক্কুম, জক্কুম খাবার জন্যে। আর পানি কি দেবো? বলে হামিমাও ও গাসাকা। জক্কুম বলা হয় একটা কাঁটাদার গাছ, আমরা এখন তো এখন খুব একটা চোখে দেখা যায় না, ওই ময়নার গাছ রাস্তার ধারে হতো, আর এইরকম লম্বা লম্বা কাটা, আর একটা ঠিস 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 করে কাটা হতো, একেবারে চতুর্দিকে কাটা, ওই রকম কাটাযুক্ত গাছ জক্কুম তার নাম হবে, তাকে নিয়ে গিয়ে খাওয়ানো হবে। তো ওটা যখন ফেরেশতারা খাইয়ে দেবে, চতুর্দিকে কাটা থই থই করছে, তো গলার মাঝখানে গিয়ে আটকে যাবে, না গিলতে পারবে, না অক করে ফেলে দিতে পারবে, না ঢোক গিলতে পারবে, না ফেলতে পারবে, গলার মাঝখানে গিয়ে পেট আর মুখের বাইরে আটকে যাবে গলায়। আচ্ছা এই যে কাটাগুলো চতুর্দিকে গলার কণ্ঠনালীতে আটকে গেল, বিষগুলো, এর কাঁটাগুলোর বিষ আছে? কোনো বিষ আছে? দয়ার নবী শুনিয়েছেন এই কাঁটাগুলোর একটা কাঁটা হাতে নিয়ে কেউ যদি দুনিয়ার একটা জমিনের উপরে একটু দাগ দেয়, চিহ্ন দেয়, দাগ একটা কাঁটার মাথা দিয়ে যদি একটু দাগ দেয়, তো গোটা দুনিয়া বিষের জ্বলে যাবে, গোটা দুনিয়া ওই বিষের চোটে চলে যাবে। তো একটা কাঁটার আসরের মধ্যে যদি ওই বিষ থাকে, তো শত সহস্র কাঁটা যখন চতুর্দিকে আটকে যাবে কি অবস্থা হবে? চিৎকার আরো বেড়ে যাবে, আল্লাহ পানি পানি। আল্লাহ বলবে হামিমা ও গাসা। হামিমা মানে জাহান্নামের আগুনে পানিকে এত ফোটাও যে এর তাপ যেন 1 মাইল দূরে থাকতে ওর কলিজায় গিয়ে পড়ে। 1 মাইল দূরে ফেরেশতারা বর্তনে নিয়ে আসবে গামলায় গরম পানি, 1 মাইল, নবীজি বলছেন 1 মাইল দূরের থেকে ওই গরম পানির তাপ তার কলিজায় লাগবে, তাপ কলিজা সিদ্ধ হওয়ার মতো অবস্থা। 2 গাসা জাহান্নামীদের ঘায়ের রক্ত মিশ্রিত পচা দুর্গন্ধযুক্ত পুঁজ, এটাকেও জাহান্নামের আগুনে গরম করে নিয়ে আসা হবে। ঠান্ডা মাথায় চিন্তা করি দোস্ত, ও দিন যেন দেখতে না হয়। সবার জবানি যাবে, বুড়াপা যাবে, এই 2, 3, 4 তলার ওই উপরে ডানলপের ওই গদি থেকে নামিয়ে ওই বাঁশঝাড়ে পুঁতে দেয়া হবে। ওদিন আসছে নয়, আসছেই। ট্রাই টু রিমেম্বার, ওদিন আ রাহা হ্যায়, ইয়াদ রাখনা, ওদিন আ রাহা হ্যায়। 1 মাইল দূর থেকে যখন তাপ লাগবে গরম পানি, আর ওই জাহান্নামীদের ঘায়ের রক্ত মিশ্রিত দুর্গন্ধযুক্ত পচা পুঁজ, তাকে জাহান্নামের আগুনে গরম করা। 1 মাইলে থাকতেই বলবে আল্লাহ আল্লাহ আল্লাহ, ফেরেশতাকে বলো আমি আর পান করবো না, আল্লাহ আমার পিপাসা মিটে গেছে, নিয়ে যাও। আল্লাহ ফেরেশতাকে বলবে জবাব দাও। ফেরেশতা বলবে তোমার জন্য এটা অ্যালট হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে তোমার জন্য। ওই যেমন বাড়িঘর অঞ্চল অফিসে, বিডিও অফিস থেকে সিলেক্ট হয় না, আপনার এত ভাতা, এত ইমামের বেতন, এত মুয়াজ্জিনের বেতন,
ওটা অ্যালার্ট হয়ে গেছে। তো ফেরেশতারা বলবে এটা আল্লাহর তরফ থেকে অ্যালার্ট হয়ে গেছে। এইবারে বর্তনে ওই গরম পানি আর পচা রক্ত মিশ্রিত পুঁজ ঠোঁটের কাছে লাগিয়ে দেওয়া হবে, পান করো। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন এই পেয়ালা এনে ওই গামলা এনে গরম পানি আর পুঁজের ঠোঁটে লাগানো হবে, তো লাগানোর সঙ্গে সঙ্গে এই ঠোঁটটা ফুলে গিয়ে পায়ের কাছে এসে পড়ে যাবে। নিচের ঠোঁটটা, উপরের ঠোঁটটা ফুলে গিয়ে মাথার উপর দিয়ে গিয়ে পিঠের উপরে গিয়ে পড়ে থাকবে। হুজুরের উম্মত, হুজুরের উম্মতের মা বোন, ওই দিন আসার আগে জীবনটাকে একটু বাঁচা, ওই দিন আসার আগে জীবনটাকে একটু বাঁচা। এ তো শুনছি, বরদাস্ত হবে তো, বরদাস্ত হবে তো। মৌতের এক ধাক্কা, মৌতের এক যন্ত্রণা, সে কঠিন আযাব। কবরের আযাব তার চাইতে লক্ষ কোটি গুণ বড় বেশি। কিয়ামতের একটা আযাব এই কবরের আযাব থেকে লক্ষ কোটি গুণ বেশি। জাহান্নামের আযাব কিয়ামতের আযাবের থেকে লক্ষ কোটি গুণ বেশি। বলো, আল্লাহর নবী এক সময় কিয়ামতকে বোঝাতে গিয়ে মায়েশা জিজ্ঞাসা করেছিলেন, উত্তর দিয়েছে। আমি হাদিসটা লম্বা করতে যাচ্ছি না, খালি সারাংশটুকু। আয়েশা, তুমি কি বললে? আমার ওই কথাটা শুনে তুমি কি বুঝলে, কি বললে? হুজুর বলছিলেন যে, হুজুর আয়েশা জিজ্ঞাসা, কিয়ামতের মাঠটা কেমন হবে, হাসরের ময়দান, একটু বলেন না। তো নবীজির চোখে পানি এসে গেছে, নবীজির চোখে, ইমামুল আম্বিয়া আমাদের নবী, দয়ার নবীর চোখে। আয়েশা, এই অসময়ে তুমি কিয়ামতের কথা জিজ্ঞাসা করলে হাসরের মাঠের কথা। আয়েশা, সমস্ত হাসরের মাঠে কোটি 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 বেহেনতেয়া মানুষ দাঁড়াবে। কি পুরুষ কি মেয়ে ছেলে, কারো পরনে কোনো কাপড় থাকবে না, নাঙ্গা অবস্থায় থাকবে, উলঙ্গ উলঙ্গ। শুনে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাথাটা নিচু করেছে। হুজুর জিজ্ঞাসা করছে, আয়েশা তুমি শুনে মাথাটা নিচু করলে কেন? আল্লাহ রসুল, কত বড় লজ্জা আর শরমের কথা হবে। পুরুষ আর মেয়ে ছেলে সবাই যদি উলঙ্গ অবস্থায় থাকে, তো একে অপরের শরমগায়ের দিকে তাকাবে, কত বড় ব্যাপারটা লজ্জার হবে বলুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিক মেরে উঠেছে, কান্না ডু করে কান্না দিয়েছে, চিক মেরে উঠেছে। আয়েশা, ও আয়েশা, তুমি কিয়ামতের মাঠের দৃশ্য তুমি দেখোনি, আল্লাহ আমাকে দেখিয়েছে। তুমি বলছো একে অপরের শরমগায়ের দিয়ে তাকাবে, কত বড় লজ্জার ব্যাপার। আয়েশা, সমস্ত হাসরবাসীর একটা সেকেন্ড অপরের দিকে তো তার তাকানো দূরের কথা, নিজের চেহারার দিকে তাকাবার কারো ফুরসত থাকবে না। সবার নজর আসমানের আল্লাহর আরশের দিকে থাকবে আর বলবে, এ বাড়ি তালা, আজ আমি নাজাত পাবো তো এই কঠিন হাসরের আযাবের মাঠের আযাব থেকে? এ আল্লাহ, আমি নাজাত পাবো তো? হাজার হাজার বছর কেটে যাবে, এক সেকেন্ডের জন্য অপর তো দূরের কথা, মাথা নিচু করার মতো কারো ফুরসত থাকবে না। দোস্ত, এগুলো বয়ান নয়, নিজের জীবনকে বোঝাই। এ জীবন আজ বাদে কাল ওই জায়গায় তোকে দাঁড়াতে হবে, একটু হুশ করে চল বলে কথা বলছে আয়েশা। ওই সময় হাদিসটা বলেছিলেন, ওই হাসরের মাঠে একটা গর্ভধারিণী মা, তার পেটে বাচ্চা থাকবে। আল্লাহর কিয়ামতের মাঠের আযাব দেখে, আযাব থেকে বাঁচাবার জন্য ছেলেটা দৌড় লাগাবে, দৌড়। আর এই দৌড়ানো অবস্থায় তার নিজের বাচ্চা প্রসব হবে, নারী ভূমিগুলো বার হতে হতে মাইলের পর মাইল লম্বা হতে থাকবে, আর মেয়ে ছেলেটা দৌড়াবে, তার প্রসব হয়ে গেছে, সাকিত হয়ে গেছে, দৌড়াতে গিয়ে আযাব থেকে বাঁচার জন্যে। আল্লাহর দয়ার নবী বলছেন, আয়েশা, একটিবারও ওই মেয়ে ছেলেটার হুঁশ হবে না যে আমার বাচ্চা প্রসব হয়ে গেছে। অথচ প্রসবের যন্ত্রণা আমরা পুরুষরা বুঝবো না, ও মায়েদেরকে জিজ্ঞাসা করবেন, বিবিদের জিজ্ঞাসা করবেন যে প্রসবের যন্ত্রণা কাকে বলে। আমরা আমাদের একটা কুচিবাড়ি ভাষা আছে না, ওটার তো মরণ বাসন সময় চলছে, আমার দোয়া করবেন তো, একটা মরণ বাসন টাইম, কী যে হবে আল্লাহ জানে, প্রসবের ওই জ্বালা। দয়ার নবী বলতেন, তোমার মায়ের তুমি কি হক আদায় করবে বলো? তোমার মায়ের তুমি কি হক আদায় করবে? তুমি যেদিন জন্ম নিয়েছো ওই দিন থেকে তোমার মা যদি 100 বছর বাঁচে, আর তুমি যদি তাকে কোনো সময় মাটিতে না নামাও, ওই ঘাড়ে বসিয়ে 100 বছর যদি ঘাড়ে নিয়ে ঘোরো, আমি দয়ার নবী বলছি, তোমার ওই মায়ের তোমাকে জন্ম দিতে গিয়ে যতবার মূর্ছা গেছিল, বেহুশ হয়ে গেছিল, একটা বারের ঋণ তুমি শোধ করতে পারবে না, একটা বারের
জন্ম দেবার টাইমে তোমার মা যে অজ্ঞান হয়ে যাচ্ছিল, বেহুশ হয়ে গেছিল কতবার, আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, কতবার তার দাল লেগেছে, বেহুশ হয়েছে কতবার। একটা বারের ঋণ তুমি 100 বছরে যদি তাকে ঘাড়ে বসিয়ে ঘুরে বেড়াও তো কি যন্ত্রণা। ওই প্রসবের টাইমে দয়ার নবী কি বললেন, ওই আজাব থেকে বাঁচার জন্য দৌড়াবে, আর দৌড়ানো অবস্থায় তার বাচ্চা প্রসব হবে, হুঁশ থাকবে না যে আমার বাচ্চা প্রসব হয়ে গেছে আর আমার পেটের নাড়ি ভুঁড়িগুলো এবারে সমানে বের হয়ে মাইলের পর মাইল লম্বা হচ্ছে আয়সা, তার তখনও হুঁশ থাকবে না আমার কি হয়ে গেছে। ওই দিন আসার আগে জীবনটাকে বানিয়ে নাও।